সংগ্রামী ভাইয়েরা, আজকে লাইভে আসার প্রয়োজন আসলাম। আজকে আমার সাথে আমার সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আমি, যে আমার সাথে আমার সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক আছেন, আমার সাথে আমার জয়েন্ট সেক্রেটারি আছেন, আমার সাথে আরও দুজন সদস্য আছেন আমার সাথে। আজকে লাইভে আসার জন্য যে কথা বলার জন্য আসলাম, যে আমার এই কমিটি হওয়ার পরে আমার দীর্ঘ 2 সপ্তাহ ধরে নানান দিক থেকে নানান ঠেট বা নানান ধরনের কথা বা নানান ধরনের আলোচনা চলতেছে, কিন্তু তা আমি কোনো গুরুত্ব দিই নাই। তা কালকে রাত্রে হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসছে যে কোনো মুহূর্তে আমাকে রেল লাইনে বা যে কোনো জায়গায় আমাকে দেখে নিবে। তা আমি ওটা তেমন একটা গুরুত্ব দিই নাই। আজকে যাই হোক সকাল 10টাতে 10:30টার ভিতরে আমার একটা নাম্বার থেকে ঠেট দেওয়া হয়েছে যে আমাকে যে কোনো মুহূর্তে তারা রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমাকে তাদের যা প্রয়োজন তাই করবে আর কি। আমার একটা ঠেট আসছে, আর এই ঠেট যে দিছে সে কে, তার কণ্ঠ তাকে আমি চিনি নেই, কিন্তু যে নাম্বার থেকে ঠেট দিয়েছে সে নাম্বারটা আমার কাছে আছে। তার নাম রুহুল আমিন। যে নাম্বারটা আমার কাছে আছে, নাম্বারটা রাখতে পারছি, কিন্তু যে ঠেটটা দিছে অত তারই বুঝতে পারতেছি এই ঠেটটা, যেমন আমাদের এই এক পরিচিত 2জন লোক আছে, তাদের কথা অনুযায়ী পাইতেছি যে একজন হইল আমাদের শিবচর থানা, যেমন তার নাম হলো ফরিদ উকিল। আরেকজন আছে ঢাকা থাকে, সে নাম হলো শামীম, তার বাড়ি বরিশাল, আমাদের এলাকায় গরজায়া থাকে। অথচ সেই লোক, এই 2জন লোক মানে অন্যান্য লোক দিয়া আমাদেরকে ঠেট অনেক প্রকার দেওয়া হইতেছে, কিন্তু এখন আমাদের জীবন বাজি রেখে রাস্তায় চলতে হইতেছে। কিন্তু আমাদের ভাই বোনেরা যে যেখানে আছেন বিএনপির, যে শামীমের কথা বলতেছি, সে হলো আমলিগ করত। এই মতিঝিলে যে সম্রাট ছিল আমলিগের, সে সম্রাটের সাথে সবসময় সে রাজনীতি করত, ব্যাংক বলে নিতে অপকর্ম করত, বহুত কিছু করত। আমাদের বিএনপি ভাই ব্রাদারকে মারার জন্য, হকি স্টিক কেনার জন্য ছাত্রলীগ যুবলীগের ছেলেমেয়েদেরকে টাকাও দিত। সম্পূর্ণ ঘটনা সবসময় জানতাম, তারপর মুখ খুলতে পারতাম না। এখন এমন একটা সময় আসছে, সে আমাদের সিনিয়র কিছু 2-3জন নেতাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের সাথে চলাকালীনে সে এখন আমাদেরকে মাঝে মধ্যে হুমকি ধমকি দেয়। এর আগে একবার হুমকি দিচ্ছে, আমি লাইভ করছিলাম। আজকে অন্যান্য লোক তো হুমকি ধমকি দিচ্ছে যে রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে আমাকে ফালাই দিবে। সে হইল একজন আমার শিবচর বাড়ি আমলিগের এক চরজানাজা 3 ওয়ানের যুবলীগের সেক্রেটারি ছিল, সে একজন গরুচোর ধরাও খাইছে, জেলা আছে। এই গরুচোরের সাথে জড়িত এই ফরিদ উকিল। আবার এই ফরিদ উকিল তাদেরকে থানায় ছাড়ানোর জন্য রিকোয়েস্ট করার জন্য গেছে, আর সেই লোক নাকি আমাকে হুমকি দিয়ে আমাকে শিবচর যাইতে দিবে না, শিবচর ঢুকতে দিবে না, এইভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে কালকে রাত্রে। এখন এই 2টা লোক আমাদের এই সন্ত্রাসী বাহিনী আমলিগের আমাদেরকে যদি এই হুমকি ধমকি দেয়, তা আমাদের কিছু বলার নাই। কিন্তু রাস্তাঘাটে যাই হোক, যে কোনো মুহূর্তে পিছন থেকে গুলি করলো না কোপ দিল, সেটা তো আমি দেখবো না। তা আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমাদের ভাই বোনেরা যারা আছেন তারা দেখবেন, কারণ যে কোনো মুহূর্তে আমার প্রাণহানি হইতে পারে। তার জন্য আমি আজকে লাইভে আসলাম আপনাদেরকে জানানোর জন্য। কারণ এই যে শামীম, ওর বাড়ি হলো বরিশাল, ওর ভাই যুবলীগের সেক্রেটারি ছিল, ওর বাবা আমলিগ ছিল, আর ওই ঢাকা শহরে টেন্ডারবাজি করত। এই টেন্ডারবাজি করে সে বেড়াইতো, সম্রাটের সন্ত্রাসী বাহিনী ছিল সে। আজকে সে আমাদের বিএনপির সাথে কিছু সিনিয়র 2জন নেতার সাথে মিশে আজকে সে নানান বিএনপির নেতা কর্মীর হুমকি ধমকিতে কথা বলে, আমাদের সেন্ট্রাল কমিটির সভাপতির মারে তুলে বকাবাজি করে। ফরিদ আমার মাকে তুলে বকাবাজি করে যে ফরিদ আমি টাকা না দিলে এক সময় সে রাস্তায় বেরিয়ে পারে নাই, সে ফরিদ আমার মারে তুলে বকাবাজি করে। আজকে সরাসরি অন্য লোকদের ঠেট করছে, আমাকে রাস্তায় যে কোনো মুহূর্তে মানে আমাকে গুলি করতে পারে বা
চাইনিজ কুড়াল তারা আমাকে হুমকি দিছে ডাইরেক্ট। ঠিক আছে, এই কারণে আজকে আমি লাইভে আসা। আমার সাথে সহযোদ্ধা আছে, আপনারা ব্যাপারটা দেখবেন। আর প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাই, আপনারা এই নাম্বারটা আমি আপনাকে আমার ফেসবুকে দিচ্ছি, আপনারা এই নাম্বারে সংগ্রহ করে ওরা দেখেন। ওকে, কিন্তু ওরা আমরা ফেসে দেখি নাই, কিন্তু এরা আপনারা একটু খুঁজে দেখেন। ধন্যবাদ। তার নাম হলো রুহুল আমিন, এখানে তার নাম্বারটা দেওয়া আছে। আমরা বাংলাদেশ আইনের প্রতি সম্মান জানায় আমরা আইনের সহযোগিতা চাই। এই যাবৎকালে স্বৈরাচার শাসনামলেও যখন আমরা নানান হুমকি ধুমকির মধ্যে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করমে স্বৈরাচার নাই। এখনও যদি কিছু স্বৈরাচারের দূষরদের মাধ্যমে যদি এখনও আমাদের এরকম হুমকি ধুমকির মধ্যে থাকতে হয়, জীবনের নিরাপত্তাহীনতা থাকতে হয়, তাহলে এটার বিচার আমরা দেশের জনগণের মানুষের কাছে দিলাম। দেশ ও জনগণের মানুষ এটার বিচার করবে, এটাই আমাদের আশা। আসসালামু আলাইকুম। আসলে আজকে দীর্ঘ 1 মাসের কাছাকাছি আমরা এই কমিটা পেয়েছি। এই কমিটা পাওয়ার বিপক্ষে এখানে অনেকে অনেক রকম সমালোচনা করে, বিপক্ষ পার্টি অনেক রকম কথাবার্তা বলে। সেটা অবশ্য মুখ্য বিষয় না। বিষয়টা হলো গতকালকে রাত্রে আমার সভাপতিকে নিয়ে যে ঠেকমূল্য কথাবার্তা বলা হয়েছে, এটা আসলে ওনাদেরকে আমরা চিনি না। আমার সভাপতি কতটুকু চেনে সেটা আমি জানি না। আমি প্রশাসনিকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই অঙ্গীকারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করি। এ পর্যন্তই, ধন্যবাদ।